গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা মায়ের বাড়িতে আছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর মা এখন বানাচ্ছে গরম গরম লুচি আর আলুর তরকারি। কে কে ভালোবাসো সবাই সকালে এরকম লুচি আর তরকারি খেতে? কমেন্টে অবশ্যই জানিও। এখন আমরা লুচি আর ধোকার তরকারি বানিয়েছিল মা আলুর তরকারি বানিয়েছিল লুচির সাথে, তো আমি সেটা খাইনি, কারণ আমি ধোকা মা বানাচ্ছিল দুপুরের জন্য, তো সেই ধোকার ঝাল দিয়ে লুচি খাবো। আর এদিকে দেখো কুটুস কি করছে। কুটুসে এখানে এলে কিন্তু দুষ্টুমিটা একটু বেশি বেড়ে যায়। এখন দুপুরবেলা মা বানিয়েছিল পোলাও, চিকেন কষা, আর তোমরা দেখতে পেয়েছি সকালবেলা খেয়েছিলাম ধোকা, সেইটা। তো এখন ঝটপট আমরা খেয়ে নিই। এখন বিকেল হয়ে গেছে আর আমরা কার বাড়িতে এসেছি তোমরা ভাবছো তো? রেহানকে নিয়ে আমার খুব কাছের মানুষের বাড়িতে। আত্মার সম্পর্ক হচ্ছে না এমন একটা সম্পর্ক, আর মনের মিল যার সাথে হয়, রক্তের সম্পর্ককেও হার মানিয়ে দেয়, বিশ্বাস করো। সত্যি কথা, তুমি যদি কাউকে অন্তর থেকে ভালোবাসো তাহলে তুমি না সত্যি করে ভালোবাসা পাবে। আর যদি তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করো না, তাহলে তোমার জন্য খারাপ ব্যবহারটা তোলা থাকবে। তাই জন্য কি বলো তো, সবাইকে ভালোবাসা উচিত। ভালোবাসি বলেই তো আমি ভালোবাসাটা পাই। আর তোমাদের রিয়ানকে দেখো কতটা ভালোবাসছে। এই দিদি আমার সম্পর্কে, মানে আমি যেহেতু দিদি বলি, সম্পর্কে এখন আমার দিদিই হয়ে গেছে, কিন্তু আমার মাসিদের বন্ধু সম্পর্কে তাহলে আমার মাসি হচ্ছে, কিন্তু ওই সম্পর্কটাকে দূরে রাখছি, এখন আমার দিদি হয়। আর কি বলবো, আমার হয়তো নিজেদের রাত এত ভালো রেহানের খবর নেয়, ও কি করছে, ও কোথায় আছে, ও কেমন আছে। এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য না ভাগ্যের প্রয়োজন। আর সত্যি আমি অনেক ভাগ্য করেই পৃথিবীতে এসেছি, কারণ পৃথিবীতে যদি আমি না আসতাম, মানুষ হয়ে যদি না জন্মাতাম, তাহলে এই মানুষগুলোকে তো চিনতাম না, আর এই মানুষগুলোর ভালোবাসা হয়তো পেতাম না। যাই হোক, আমি চলে এসেছি এখন দিদির বাড়িতে। মা, আমি, আমার বোন আর রেহানকে নিয়ে চলে এসেছি, কারণ দিদি অনেক দিন ধরে রেহানকে দেখতে চাইছে। সেই ছোট্টবেলায় রেহানকে সামনে থেকে দেখেছিল, যখন রেহান হয়েছিল রেহানের মুখ থেকে প্রচুর উপহার দিয়েছিল। উপহার কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়, তাই উপহারটা বড় কথা না। এই যে ভালোবাসাটা না, এটা পয়সা দিয়ে কিনতে হয় না। এইটা পাওয়ার জন্য সত্যিকারেরই ভাগ্য লাগে, তোমাদেরকে আগেই তো বললাম। আর এইটা হচ্ছে আমার সম্পর্কে কিন্তু মাসির ছেলে হবে, কিন্তু আমি বললাম না সম্পর্কটা আমার দিক থেকে একটু অন্য রকম হয়ে গেছে, তাই জন্য এইটা কিন্তু আমার ভাগনা। আর এইটা হচ্ছে দিদির হাজব্যান্ড, থাকে কিন্তু অনেক দূর, কারণ জামাইবাবু জাহাজে চাকরি করে। জামাইবাবু এসছে আজ 2 দিন হলো। জামাইবাবু শুনে ছুটে এসছে রেহানের সাথে দেখা করতে। রেহান কতটা চালাক তোমরা ভাবো। ছোট্ট দেখতে হলে কি হবে, দিদির কাছে যাচ্ছিল না, আসার পরে এখন দিদি যেই টাকা দিয়েছে তখনই দিদির কোলে উঠে গেছে। মানে ছোট্ট হলে কি হবে, চালাক কিন্তু প্রচুর। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে এসেছি, আর মা এখন রেহানকে খাইয়ে দেবে, তারপরে রেহানকে পরিষ্কার করে দেবে।
এখন রাত 2:30 বাজে আর রেয়ানকে দেখো, রেয়ান কি করছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।